শামীম ওসমান, আমি কার দলায় চলি না কিন্তু। এবার নিউ ইয়র্কের জ্যামাইকা শহরের একটি রেস্টুরেন্টে চায়ের আড্ডায় দেখা মিলল নারায়ণগঞ্জের 4 আসনের সাবেক এমপি শামীম ওসমানের। 4 এপ্রিল শুক্রবার একটি কফি শপে বসে চা খাচ্ছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গেছে হাস্যোজ্জ্বল শামীম ওসমান 3 জন লোকের সঙ্গে বসে গল্প করছেন এবং চা খাচ্ছেন। এরপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। সর্বশেষ দুবাইয়ের একটি শপিং মলে দেখা যায় শামীম ওসমানকে। এর আগে কলকাতায় একটি মাজারে শামীম ওসমানের দেখা মিলে। এরপর থেকে আর দেখা নেই নারায়ণগঞ্জের এই নেতার। এক সময় যার দাপটে কাঁপত পুরো নারায়ণগঞ্জ, সেই শামীম ওসমানই 5 আগস্ট সরকার পতনের সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যায়। খবর ছড়ায় আখাউড়া সীমান্ত দিয়ে পরিবার সমেত ভারতে পালিয়ে গেছেন তিনি। এ সময় সিলেটের একটি হোটেলে তাকে গ্রেফতার করতে চেষ্টাও চালানো হয়। এদিকে সে সময় শামীম ওসমানের এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানায়, সরকার পতনের পরদিন আখাউড়া সীমান্ত পার করে ভারতে চলে যান এবং সেখানে থেকে দুবাই হয়ে সর্বশেষ নিউ ইয়র্ক পাড়ি জমান তিনি। এর আগে কলকাতা ও দুবাই এবং সর্বশেষ নিউ ইয়র্কে তার জনসম্মুখে আসার ছবি তার ঘনিষ্ঠ সূত্রের দেওয়া তথ্যের প্রমাণ দেয়। ছাত্র আন্দোলন চলাকালে শামীম ওসমানের ক্যাডার বাহিনী সশস্ত্র অবস্থায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এসব ঘটনায় শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় 20টিরও অধিক মামলা দায়ের করা হয়েছে। 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে শামীম ওসমান সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর তিনি ভারত এবং কানাডায় আত্মগোপনে চলে গিয়েছিলেন। 8 বছর পর 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফিরলে তিনি নারায়ণগঞ্জে ফিরে আসেন। 2014 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ শামীম ওসমানকে নারায়ণগঞ্জ 4 আসনের এমপি বানাতে কবরী সারোয়ারকে বাদ দেওয়া হয়। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নারায়ণগঞ্জ 4 আসন থেকে 7ম, 10ম, একাদশ সংসদ নির্বাচনে এমপি হন তিনি।